নাবিকেরা পথ চালায়, পথে কোনো বিপদ আছে নাকি, বুকের পাহাড় আছে নাকি, সাইক্লোন এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি, সেজন্য রয়েছে রাডার। এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে। এবার আপনারা আমাকে জবাব দেন, হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়া বাংলাদেশে আসে, সিলেটে আসে, দিনাজপুরে আসে। এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো, তার নেভিগেশন কে করে দিল? রাডার কে করে দিল? কে তার পথের দিশা দিল? এ পথে গেলে বাংলাদেশ পাবি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে তিনি? আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার জন্য মহব্বত করতে পারি তৌফিক দাও, তোমার জন্য যেন বাঁচতে পারি তৌফিক দাও, তোমার নামের উপরে যেন মরতে পারি তৌফিক দাও, জান্নাতে তোমার যেন দেখতে পারি তৌফিক দাও। এসব অসংখ্য নিদর্শন দেখে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান, যাদের মাথার ভিতরে কিছু আছে, তারা বোঝে নিঃসন্দেহে একজন আছেন, তিনি আর কেউ না, তার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এবার আল্লাহ পাক বলেন, তাকাও, আমার সৃষ্টি ভালো করে দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা। কোন অসুবিধা আছে নাকি? ভালোভাবে তাকাও, আবারও তাকাও। সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন, দেখতে দেখতে তোমার চক্ষু ফিরে আসবে তোমার কাছে। চাও তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুলছো, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পারে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও। সুবহানাল্লাহ, করতে ইচ্ছা করে না মিয়া ভাইরা আমার? আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি আকাশকে থরে থরে সাজায় দিলাম, জমিনটাকে সুন্দর করে দিলাম, আর এই জমিনে ফসলের ব্যবস্থা করে দিলাম। ফল হলো, কি সুন্দর সুন্দর করে ফল আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। আমার নিদর্শনের ভিতরে এগুলিও নিদর্শন। মৃত্যু জমিনকে আমি জিন্দা করে দেই, আর তার ভিতর থেকে তোমার রিজেক উৎপন্ন করি। এর মধ্যে কি কি বানালাম? ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। সুন্দর করে এই জমিনের উপরে মরা জমিনকে জিন্দা করে তাতে খেজুর বাগান লাগালাম, খেজুর দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, কত রকমের ফল ফলারি আমি সুন্দর করে দিলাম। জমিন থেকে ঝর্ণা ধারা পানি আমি উচ্ছারিত করে দিলাম। ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون। এই সমস্ত ফল তোমরা খাও। এবার বলো, এর কোন একটি ফল কি তোমার নিজের হাতের বানানো নাকি? তুমি বানাইছো? এই যে বেদানা, আঙ্গুর, আপেল, যা কিছু খাও, কার বানানো? আফালা তাশকুরুন। এগুলো খাও, শুকর আদায় করো না। এগুলা খায় বান্দা ছাগলের মতো চাবা, শুকর আদায় করে না। বাম হাত দিয়ে খায়, তার ডান হাত দিয়েও খায় না। আল্লাহ নাম দিয়ে খায় না, বাম হাত দিয়ে খাওয়া এটা নাকি একটা কি স্টাইল, সোজা কথা। আর হুজুর বলেছেন বাম হাতে খায় শয়তানি। বাম হাতে কে খায়? চিল্লা এখন, বাম হাতে কে খায়? শয়তান।
বাম হাতে আল্লাহর বানানো জিনিসগুলো খায়। সিগারেট গুলা দেখছি দাঁড়ায় দাঁড়ায়, বা যখন গাড়িতে চলি দেখি নজরে পড়ে সিগারেটটা ধরাইয়া মুখে ধরে টান দিয়া তারপর উপরের দিকে ফু ছাড়িয়া দিয়ে তাকায় থাকে, ফু গেল কোন দিক। আরে কপাল পোড়া মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সব অসংখ্য নিদর্শন আমি দিলাম, এই নিদর্শনাবলীর ভিতর থেকে আমারে খুঁজে বের করো, আমারে সেজদা দাও, শুকর আদায় করো, দাম চাই না, পয়সা চাই না, শুকর আদায় করো, মাঝে মধ্যে খাও আর বলো আলহামদুলিল্লাহ। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করো। এই যে শীতের দিন বাড়িতে পায়াস বানায় খাও, চট্টগ্রামে খায় না বুঝুন, এটার কি পায়াস বলে না কি বলে? কি বলে? ওই যে রস দিয়া চাউল দিয়ে বানায় পায়াস বলে। হ্যাঁ, সুপ পিঠা, শীত পিঠা, নানা পিঠার পায়াস তো ভিন্ন জিনিস। আচ্ছা বানান, আপনারা যেরকম খুশি খান। এই যে পিঠাগুলি বানাচ্ছেন, পায়েস বানাচ্ছেন, খেজুর গাছ রস দেয়। রস দেয় কোথায়? গোড়ায়, গোড়ায় না আগায়? আগা। মাথা কাটায় চিন্তা করুন, যে খেজুর গাছের মাথা কাটতে পরে ফোটা ফোটা পানি পড়ে কলসি ভিজে যায়, ভরে যায়, সকালবেলায় গ্লাস গ্লাস ঠান্ডার মধ্যে এই এই শরবতগুলি আল্লাহর বানানো, এই শরবত গিলে গিলে খায়, মিষ্টি পানি মাথায় পাওয়া যায়। যে খেজুর গাছের মাথায় এই মিষ্টি পানি পাওয়া গেল, ওই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 3 মাইল নিচেও যদি যান, মাথা কাটলে যেমন রস পাওয়া যায়, 3 মাইল নিচে গেলে ওই রকম রস পাওয়া যায় নাকি? পাশে তেঁতুল গাছ, পাশে নিম গাছ, নিম গাছে তিতা ফল দিল, আরেকটা গাছে কষ ফল দিল, আর পাশে খেজুর গাছ মিষ্টি পানি আল্লাহ বানায়া দিলেন। আবার নারকেল গাছ বানায় দিলেন, নারকেল গাছের 30 হাতের মাথায় ডাবের ভিতরে আল্লাহ মিশ্রি বীজাণু শরবত বানায় দিলেন। বান্দারে খালি শরবত খাইয়া পেট ভরবে না, এই জন্য ডাবের ভিতরে তোর জন্য হালুয়া রুটিও বানায়া রাখছি। এরপরেও যদি বলে আল্লাহ নাই, এর বুঝাবার কোন উপায় নাই। আল্লাহ হেদায়েত করুন, কোন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুগ্ধ পোষ্য, দুধ প্রদানকারী, দুগ্ধ দানকারী চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, উপদেশ আছে তোদের জন্য। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। চতুষ্পদ জন্তুর ভিতরে আমি আল্লাহ নিদর্শন আছে, তোমার শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর দিকে তাকাও, তোমার বাড়ির গাভী আর তোমার বাড়ির ছাগলে খায় কি? ভুসি খাইলো, তিসি খাইলো, আর জমিনের ঘাস খেলো। এগুলি খাওয়ার পর শরীরের ভিতরে এই খাদ্য দিয়ে রক্ত হয়, পায়খানা হয়, পেশাব হয়, আর পাশাপাশি রাস্তা দিয়া এমন সুন্দর শুভ্র স্বচ্ছ এবং পানকারীদের জন্য সুস্বাদু দুধ, পেশাব পায়খানা যেখান থেকে বেরোয় তার পাশে থেকে আমি তোমার জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এগুলো দেখো কি বোঝো না যে নিশ্চয়ই কেউ একজন আছে? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ থেকে মিষ্টি মিষ্টি পানি আমি বর্ষণ করে দিলাম। এই মিষ্টি পানি, সমুদ্রের পানিগুলি নোনা, এই নোনা পানিগুলি লক্ষ্য করেন, মাথা খাটান, তাম দেশের সমস্ত আবর্জনাগুলি সব সমুদ্রে চলে গেল। আবর্জনাগুলি আল্লাহ নষ্ট করে দিলেন, পানিকে স্বচ্ছ করে দিলেন, নোনা পানি আকাশে উঠে গেল বাষ্পের আকারে, সেখান থেকে বৃষ্টি হলো। নোনা বর্ষিত হলো না মিষ্টি হলো? কন জোরে কন, কি হলো?
আল্লাহ পাক বলেন শোনো, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে এই পানিকে নোনা অবস্থায় নাযিল করে দিতে পারতাম, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। আমি নোনা পানিকে মিষ্টি করে বর্ষণ করলাম, এই পানি পান করে কেন আমার শুকর আদায় করো না? এ পানি পান করো আর আমার শুকর করো। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, কেউ কেউ বলতে পারে আল্লাহ যদি বৃষ্টির পানি যদি না দেন আমার কি অসুবিধা, আমার জমিনের ফসলের কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার হাওড়ে পানি, আমার পুকুরে পানি, আমার কুয়ায় পানি, আল্লাহ বৃষ্টি না দিলে কি হবে? আল্লাহ পাক বলেন শোনো কি হবে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কুয়ার পানি, নদীর পানি, কর্ণফুলীর পানি, ব্রহ্মপুত্রের পানি, পদ্মার পানি, মেঘনার পানি, যমুনার পানি, হাওড়ের পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে তোমার মরা গাঙ্গে পানির জোয়ার আবার কে এনে দিতে পারে? আছে কেউ? কেউ পারে না। সুতরাং এগুলো আমি দেই, আমার শুকরিয়া আদায় করো। তোমার জমিনের ফসল ভালো হওয়ার জন্য আমি পানির ব্যবস্থা করেছি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্তীর্ণ মেঘমালায় পরিণত করি, আর বাতাসে হুকুম করি, রে বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা অমুক এলাকার আকাশের উপরে নিয়ে যা, সাতকানিয়ায় নিয়ে যা, কক্সবাজারে নিয়ে যা। সাতকানিয়া কক্সবাজার কিন্তু কোরআন শরীফে নাই, আনন্দে 10 খান হওয়ার কোনো কারণ নাই। এটা আমি দৃষ্টান্ত দিলাম। যেখানে বৃষ্টির প্রয়োজন সেইখানে আল্লাহ বাতাসকে হুকুম করেন এই মেঘকে কানে ধরে টেনে নিয়ে যা আর পানি বর্ষণ কর। পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ বলেন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা, জমিন ছিল মরা, মরা জমিন বৃষ্টির পানি পাইয়া জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আকাশের বৃষ্টির পানি পাওয়ার পর মরা জমিন ফসলের জন্য প্রস্তুত হয়ে গেল। এরপরে তুমি বীজ বপন করলে, ওই বীজের ভিতরে 2টা পাতা অঙ্কুরিত হলো, পাতা দুটো উপরের দিকে উঠে গেল। এরপরে সূর্যের তাপ হলো সারাদিন, সারাদিনের প্রচন্ড সূর্যের তাপে কচি পাতা মুষড়ে গেল, মাটিতে পড়ে গেল। তুমি তো রাতের বেলা আরামে ঘুমাইছো, তোমার ওই মুষড়ে যাওয়া পাতাগুলি সজীব করার জন্য আমার কুদরত কিভাবে কাজ করলো একদিনও কি চিন্তা করেছো? আমি যদি রাতের বেলায় বৃষ্টি দিতাম, বড় বড় ফোঁটা দিতাম, ফসলের চারাগুলি সব মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেত। আমি তাই বললাম, রে আকাশ, এ আমার মেঘ, এবার বৃষ্টির মতো বড় বড় ফোঁটা দিস না, কণা কণা শিশির বিন্দু দিয়া মুষড়ে যাওয়া পাতাগুলিকে সজীব আর প্রাণবন্ত করে দে। এর থেকে ফসল হলো, এর থেকে ফসল হলো, সেই ফসল খাও আর আমার শুকরিয়া আদায় করো না। আর কয় আল্লাহ নাই, আরে কপাল পোড়া। আল্লাহ পাক বলেন এবার ফসল হলো, রান্না করে খাবে, আগুনের প্রয়োজন, আগুন কোথায়? এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। সেজন্য
এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিস-সাআ, ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে। আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন ওয়া আন্নাস-সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্নিহিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, লক্ষ্য করো তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোন ধরনের আদর্শ ছাড়া, কোন ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হয়েছে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, রক্তপিণ্ডকে নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোস্ত পিণ্ডে পরিণত করেছি। এরপরে সুন্দর করে চামড়া দিয়া গোস্ত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি বলি। মক্কার জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করতো, ফিরে আসতো, কিসের কারণে? তাদেরকে আখিরাতের কথা বলা হয়েছে, এই পরকালের কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে। আর ওই কিয়ামত এত মারাত্মক হবে, আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ দেয়, ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, গর্ভধারিণী মেয়ে লোক তাদের গর্ভ খসে পড়বে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে মানুষ দেখতে পাবে, মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা, আসলে এরা নেশাগ্রস্ত নয়, আসলে পাগল হয় নাই। বুঝছে কেন? কেন স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে? গর্ভধারিণী গর্ভবতী নারী তার
তার গর্ব খসে পড়েছে, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। কারণ কি? পাগল তো হয় নাই। আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর ভয়ঙ্কর আযাব। আর এই সব দৃশ্য, এই সব সম্পদ মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এই অবস্থার সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ওয়ানযিরহুম ইয়াওমাল আসিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। সেদিন ভয়ে চিন্তা যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাবো কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা আর নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা বলেন না কেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ছেড়ে দেওয়া হবে, তখন দাউ হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু দেখো না, অসংখ্য মৌত ডাকো। আজকে মৌত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মৌত তোমাদের আসবে না। এই যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে ফেরক আল্লাহর দরবারে
উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু অবস্থা, একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহল আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোন মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের দিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরাই দিল, ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাবা, মুরব্বী আর নেতাগুলি নিয়ে আসো, নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো, ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহ রাস্তায় আনতেছেন না। কিয়ামতের দিন ওরা পালাইতে যাবে, এবং ওদের এই অপরাধের কারণে, ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন, তাদেরকে অনুরোধ করে, দরখাস্ত করে, কোন রকম তাদের কাছে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কর্কশ, রূঢ় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে
পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। জায়গা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है। इबारत की जा है तमाशा नहीं है। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন শোনো, খেতে দেব কি? তুসফামিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা বুলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই ক্ষুধার্তহীনদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোনো শক্তি তখন কাজে লাগবে না, কোনো শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াসু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসছি, কেন দুজকে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো শোনো নাই, কি কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউযুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে, কিসের দোজখ? খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখ নষ্ট করতে চায় এরা।
পয়গম্বরদের এরকম বলেছে। আর আমাদেরকে যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে আরে জানি দোজখের কথা কইতে, দোজখ কিসের আর বেহেশত সেটা এক অসভ্য উদ্যান, যেরকম নউজুবিল্লাহ। এমনি করে তারা তামাশা করে। ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওরা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ করতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। আল্লাহ বলছেন এইসব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এই পরিণতি যা হবে আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য। কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদান মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। বলছে হুজুর আমার তো হুক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হুক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা, বেহেশতে চাইয়া যদি তুমি হুক্কা খাইতে চাও তা আল্লাহ তোমার হুক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে চাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে থাকবে না। এত ভালো জিনিস শুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইয়েরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহ্হার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেত হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপরদিকে আল্লাহ বলেন শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা,
পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা, জলে বলেন সুবহানাল্লাহ। গাছপালা তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি শীতকালে পিঠা খাবেন, রসের ব্যবস্থাও করে দিয়েছে। চট্টগ্রামের রস আছে না? কি গাছের রস? খেজুর গাছের রস। এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 5 মাইল নিচেও যদি চলে যান, খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায়, খেজুর গাছের 5 মাইল নিচে কি ওরকম 1 ফোঁটা পানি পাওয়া যাবে? খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে? ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে, অন্য জায়গায় পাওয়া যাবে না। আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে, কিয়ামত পর্যন্ত নিম গাছ দিয়ে শোষেন। মিষ্টি লাগবে? কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনি পিঠা খাবেন, খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন, পায়াস খাবেন, চাউল তৈরি করে দিলেন, গম দিয়ে দিলেন, গোশ খাবেন, কিমা খাবেন, কি খাবেন, সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন। আর বললেন খাও, পান করো, খাও, আর আমার শুকর আদায় করো। মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে ঠান্ডা, গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি। এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা, এটা কারণ কারা? আমরাই। গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে, গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে। শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই। এটা কি খুব ভালো? এটা কি? এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ। শীত যখন আসে, এত প্রচন্ড শীত, গোটা পৃথিবীর যত এসি আছে, সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহ শীতকালে শীত দেন, তার সহস্র কোটি কোটি ভাগের 1 ভাগের শীতও কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে? পারবে। সূর্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ পাক যে তাপ দেন, গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয়, সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সবকিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সবকিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন। আমাদের দেশে, আমার দেশের বাঘ, আমার দেশের হরিণ, আমার দেশের কুকুর, তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না। তার মানে হলো আমার দেশ শীত প্রধান নয়, ছোট্ট ছোট্ট পশম হলে চলে, কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি, বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে, তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছে, যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে। স্থায়ী কম্বলের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছে। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এবং সেই চামড়া দিয়ে, সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন, সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার, জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন। কোরআন বলতেছে ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ত দিতে হয় না, বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ত দিতে বাধ্য। সমস্ত বিশ্ব কৈফিয়ত দিতে কার কাছে বাধ্য? আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে বাধ্য। প্রচন্ড শক্তির মালিক। মানুষেরা বোঝে না, ক্ষমতায় যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতা ক্ষমতা, কি যে করবে কিছু করতে পারে না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, দেশ যখন পাইছি আর ছাড়বো না, ঠিক কিনা? এই চেষ্টা চালায়। কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলে ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য, তুমি করোটা কি সেইটা দেখার জন্য। আমি দেখি লিনানজুরাকুম কাইফা তা'মালুন,
5টা 4 স্টিম রোলার চালায়, আল্লাহ দেখতে থাকে। আর আল্লাহ যখন অ্যাকশন নেন, সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না। প্রচন্ড ক্ষমতার মালিক, রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানায় দিতে পারেন, রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার নারাজ হলে পরে সুতার মালা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দিতে পারেন। ক্ষমতায় থাকাকালীন ফুলের মালা এত বেশি পায়, ফুলের মালায় গলা ভরে যায়। গাবতলীর কোরবানির হাতেও এত মালা পায় না। এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে। আমার বন্ধুগণ মনে রাখেন, ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো। এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা? মানুষ বোঝে না, বোঝে না। আল্লাহ বলেন, আমি দেখাই থাকি, দেখি কি করো, তোমার আমলটা কেমন হয়। ক্ষমতার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আর যখন নারাজ হয়ে যান, ক্ষমতা ছিনায় নিয়ে যান। পারেন কিনা? পারেন কিনা? ইতিহাস সাক্ষী। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। जगत जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। पृथ्वी खेल तमाशा করার জায়গা। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। করে দিয়েছে সে আল্লাহ আছে না নয়, চিল্লা করে আছে না নয়, সে আল্লাহ পাক আছে। সে আল্লাহকে ভয় করে, ইত্তাকিল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে, ইচ্ছে করলে ক্ষমতা ছিনায়ও নিতে। সে আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক। সবাই বলুন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খাবারের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুই উপরে তিনি ক্ষমতাবান, যা খুশি তাই তিনি করেন। আল্লাহর সৃষ্টি, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। বরং স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন, সেই মানুষেরাই বুঝতে পারে না। বরং মানুষ যা কিছু তৈরি করেছে তার সঙ্গে আল্লাহ বানানো জিনিস, তাদের কি করেছে কথাটা বুঝে আসে না। মানুষ না বুঝেই বিজ্ঞানকে সবকিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে, বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায়। আলোচনা করব বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে, যদি টাকা পয়সা পায় না, ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা, সব কিছু পারবো না, যতটুকু মনির আমাকে বলার জন্য সই করে ভিডিওতে কদমবুসি করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন, আপনার প্রতি আল্লাহ রহম করুন। এটা বুদ্ধিমান না বেকুব? বুদ্ধিমান না বেকুব? আরে বেটা, পিয়ন কি তোর বাবা বিজ্ঞানীরা ব্রেন বানিয়েছে, বিজ্ঞানীরা বানিয়েছে, বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে। প্রশংসা করো সেই বিজ্ঞানী মাথায় বুদ্ধি দিয়েছে। প্রশংসা করার নামে শুরু করা যাচ্ছে প্রশংসা করা। বলছেন সৃষ্টি করেন, শুধু আল্লাহ সৃষ্টি দিয়ে বানিয়েছে। আল্লাহ বানানো জিনিস দিয়ে জোড়া দেওয়া হয়েছে। সৃষ্টিগুলোর কথা আল্লাহ এই মানতে চায় না। কি বলে?
যায় না। এই কথা দিয়ে তারা আল্লাহকে স্বীকার করতে চায়। এই ভদ্রলোকেরা মাধ্যাকর্ষণ না বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে, ঠিক কিনা? ভদ্রলোকেরা বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে দেখে। আপনারা দেখতেছেন বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে, মানুষের প্রচন্ডতা দেখে আকাশকে অনুভব করে, বিশ্বাস করে। অক্সিজেন চোখে দেখে না, ইথারকে চোখে দেখে না, বিশ্বাস করে। কিন্তু এমনই নাস্তিক, এমনই কপাল পোড়া যে আল্লাহ দেখা যায় না তাই বিশ্বাস করা যাবে না। নাস্তিকের সাথে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিতর্ক অনুষ্ঠান হলো। সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছতে বেশ দেরি করলেন। উপস্থিত জনতাকে বলছে, দেখো তোমাদের ইমাম, তোমাদের ইসলামী চিন্তাবিদ শক্তিতে দুর্বল, সেই জন্য আসতেছে না। দেরি করেছে উপস্থিত হলে। নাস্তিক বললো, আগে আপনি বলেন, আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন, সময় মতো আসতে পারলেন না কেন? তিনি জবাবে বললেন, দেখো এই পবিত্র আমি অনেক দূর থেকে এসে একটি সামনের নদীকরণ করা হয়েছে, কারণ তার হবো কেমনে? কোন নৌকার ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম আশ্চর্য কথা, তারপরে এলো অসীম লোহা করুণার কথা, নদীতে এই লোকের সাথে আমি তর্ক করবেন, মাথা সবটা ঠিক আছে। বিষয়বস্তু হচ্ছে একটা গাছ হয়ে গেল ফট করিয়া, ইমাম সাহেব বলেন, আমার বিতর্ক শেষ। একমাত্র সূরা ভিতরে মানুষ হলো কিভাবে, এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে, কি করে তোমার এই বডি তৈরি হলো? নাস্তিক চেয়ার থেকে নেমে ইমামের কাদমের উপরে পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে দাও। নাস্তিক ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা সৃষ্টি। কার সৃষ্টি? বলেন সবাই খুশি হয়ে, কার সৃষ্টি? আল্লাহ ছাড়া কে কি বানাইছে? দেখো সবকে বানিয়েছে। খুশি হইয়া মুখ ফুলাইয়া কে বানিয়েছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে। তারা কি তা অনুধাবন করে না? তোমার মধ্যেও আমার নিদর্শন আছে। কার মধ্যে? আমাদের মধ্যে। কোন কার মধ্যে? আমাদের মধ্যে আল্লাহ নিদর্শন আছে। মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে, তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য কুদরত দেখতে পাবে। যেমন একটি শিশু যখন জন্ম হয়, তখন তার হাড়ের পরিমাণ হয় 305টি। 305টি। পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় 206টি। 560টি পেশি দিয়ে এই হাড়গুলিকে বেঁধে রাখা হয় এবং মোট গিরার পরিমাণ দাঁড়ায় 100 গিরা। আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে? বলবেন কখন? কিরাকিরি করে টুকুল পান দেখেন না গিরা কতগুলা। আঙ্গুলের এই আঙ্গুলের মধ্যেই কতগুলা গিরা। এখানে গিরা, সেখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, বাহুতে গিরা। গিরা যদি একটাও না হতো, হাতটা
হাত হইতো না, হাত কি হইতো? লাঠি, লাঠি হইতো। ভাত খাওয়া যাইতো না, ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা? মাখানো লাগে না? মাখাইবেন কি দিয়ে? হাতগুলা আঙ্গুলি গিরে নাই, সব কাটা চামচ। আর কেনুতে গিরে নাই, হাত ক্লোজ হবে না, নিজের মুখে আসবে না। দুই হাতের মাথায় একজন বসবে, একজন আরেকজনে খাওয়াবে। খাওয়াবার খাওয়াইতে গিয়ে মুখের মধ্যে লাগে, নাকের সিটার মধ্যে গিয়ে আসতেছে। তোমার ভেতরে আমার নিদর্শন আছে, অনুধাবন করো। মানব শরীর এক আশ্চর্য মেশিন, আশ্চর্য মেশিন। লক্ষ কোটি সেল এবং নার্ভ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে। এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে। তার একটি হচ্ছে কন্ট্রোল রুম, যাকে বলা হয় ব্রেইন। যেটা কি? ব্রেইন। আরেকটি হচ্ছে জেনারেটর। সেই জেনারেটরটা কি? আপনার হৃদপিণ্ডে। লক্ষ্য করো না কেমনি? তোমার শরীরের দিকে তাকাও না। ব্রেইন, কন্ট্রোল রুম। হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে সার্কুলার করা, রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র। যা খাচ্ছেন সমস্ত খাদ্যগুলিকে, রক্ত তৈরি হচ্ছে, হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া। আর এই রক্তগুলি যদি না পৌঁছায়, শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না, সে অংশ কি হবে? প্যারালাইজড হবে, অবশ হবে। মাশাআল্লাহ, আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন, কথা বুঝে ফেলতেছেন। আলহামদুলিল্লাহ। রক্ত পৌঁছাবে না, প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি করেছে? পায়ের পুরো আঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য না শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন। কত শিরা, কত উপশিরা! চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে, সবগুলি যদি বের করে একটার সাথে আরেকটা গিরা দেওয়া হয়, তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী 3 বার করা যাবে। এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয়, তাহলে 3 একর জমিন লাগবে সাজায়া রাখতে। এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবীকে, এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। অসংখ্য শিরা উপশিরা। হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঁচ করে করে, এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। হার্ট প্রতি মিনিটে 10 পাউন্ড রক্ত সঞ্চালন করছে। ব্যায়ামের সময়ের পরিমাণ দিয়ে দাঁড়ায় 30 পাউন্ড। এবং এক সময় যদি আপনি আহত হন, অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায়, অন্তত 2.5 পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে। কে রাখে? কে রাখে? কে রাখে? এবার আপনার হার্ট যদি দুর্বল হয়, হার্ট অ্যাটাক হয় না? সেটা রঙে নাও হইতে পারে, নাকি হয়? হার্ট যদি অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয় কেন? হার্টের সেই জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয়, আর্টারি যেগুলি। এই আর্টারি গুলি যদি অতিরিক্ত চর্বির কারণে, অনেকে তো খায় জন্মের খাওয়া, ডাইনি ভাই তাকায়, সুবহানাল্লাহ, কপাল বাদ দিয়ে সব পেট খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, শেষও আলহামদুলিল্লাহ কয় না, খায় আর কয় যা মজা হইছে, কোনো কথাবার্তা পাইকারি দরে খেলে পরে চর্বি হবে। এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে, রগ আছে, এই রগগুলির ভিতরে চর্বি জমে যায়। চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে পরে রোগী যদি বেঁচে যায়, তাহলে বাইপাস অপারেশন করতে হবে। বাইপাস অপারেশন করতে যখন যায়, তখন তার জন্য রগ দরকার। ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে, নতুন আরেকটা রগ লাগবে। এবার আপনি দেখেন, আমার আল্লাহর কুদরতের দিকে তাকান। আপনার হার্ট অ্যাটাক করতে পারে, নতুন করে একটা রগের দরকার হতে পারে। এই রগ গরুর রগ দিয়ে হবে না,
এই রগটা ছাগলের রগ দেওয়া হবে না। কোথায় পাবেন রগ? কে দেবে আপনার রগ? আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া স্পায়ার রগ সেখানে রেখে দিয়েছেন। হাত অপারেশন যখন করা হয় ডাক্তারেরা রগ করা হাত ওই রগটাকে ফেলে দিয়া গরুর ভিতর থেকে রগ বের করে কলিজার মধ্যে লাগায়া দেয়। সুবহানাল্লাহ। দুটি মাত্র কিডনি হলে, একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছেন। কিডনির নাম জীবন। কিডনির নাম কি? কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন, শরীর ফুলে যাবে, আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে, রক্ত শূন্যতা দেখা দেবে। কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি। আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে। কি খাবেন? কি খাবেন? পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পানি খান নিয়ামত, পানির অপচয় করবেন না। আমার নবী বলেছেন, প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোঁটা পানির অপচয় করো না। প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না। সুবহানাল্লাহ। পানি নিয়ামত, পানি খান বেশি করে, কিডনি সচল থাকে। আলহামদুলিল্লাহ। একটা কিডনি হলে চলে, আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন। একটা বন্ধ হলে যেন আর একটা দিয়ে সে যেন চলতে পারে। সুবহানাল্লাহ। মানুষের শরীরের ভেতরে এই পরিমাণ লেমন আছে যা দিয়া একটা ঘর সাদা বানানো যায়। এই পরিমাণ ফসফরাস আছে যা দিয়া 2500 ম্যাচ বানানো যায়। তোমার শরীরের ভিতরে আমার নিদর্শন আছে। মানুষের এই আশ্চর্যজনক দেহটাকে ঢেকে দেওয়া হয়েছে সেটা তো নিয়ন্ত্রিত চামড়া দিয়া। সেই চামড়াটা 20 বর্গ ফিট। এই চামড়ার ভেতরে রয়েছে অসংখ্য লোমকূপ। অসংখ্য লোমকূপ দিয়ে এই চামড়াটা তৈরি করে দেওয়া হয়েছে এবং এই চামড়া দিয়ে শীত এবং গরম অনুভব করার শক্তি দেওয়া হয়েছে। দুটি চোখ দেওয়া হয়েছে, শ্রবণের জন্য কান দেওয়া হয়েছে। কে তিনি যিনি আমরা চোখ দিয়া নেগেটিভ দেখি? চোখ দিয়ে কি দেখি? চোখ দিয়া দৃশ্যের নেগেটিভটা দেখি। ওই দেখার সাথে সাথে ব্রেনের ভিতরে গিয়া কোন শক্তি পজিটিভ বানায়া আমারে দেখায়। এটার নাম কি? আমার কানের ভিতরে অসংখ্য শব্দ চতুর্দিক থেকে আসে। শব্দগুলিকে বিন্যস্ত করে একটা একটা করে শুনবার জন্য আমার কে কানের ভিতরে কে ব্যবস্থা করে দিয়েছেন? তার নাম একটা মাত্র জিহ্বা। একটি মাত্র জিহ্বা মুখের মধ্যে আল্লাহ দান করেছেন। এই জিহ্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। এই জিহ্বায় রসগোল্লার স্বাদ একরকম, জিলাপির স্বাদ আর একরকম, চানাচুরের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, লুটটা ফিশের স্বাদ আর একরকম। ঠিক না? শুটকি মাছের স্বাদ আর একরকম, কাবাবের স্বাদ আর একরকম, আপেলের স্বাদ একরকম, বড়ের স্বাদ একরকম। একটা জিহ্বা দিয়া হাজারো স্বাদ নেওয়ার তৌফিক দিলেন আল্লাহ। সে খাবার সময় বিসমিল্লাহ বলে না, পরে আলহামদুলিল্লাহ কয় না। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই সজীব শরীরকে সাজিয়েছেন, শরীরটাকে সুন্দর করেছে, সুগঠিত করেছে। আল্লাহ পাক বলেন, তোমার শরীরের ভিতরে রয়েছে আমার দৃষ্টান্ত, এগুলি দেখো। তোমার ব্রেইন, মানুষের মাথায় যে মাথার ভিতরে যে ব্রেইন দেওয়া হয়েছে, এর ভিতরে রয়েছে অসংখ্য সেল, যার মধ্যে বুদ্ধি, প্রজ্ঞা, সুখ, দুঃখ, মেমোরি। এই পৃথিবীতে মানুষের মাথায় যে ব্রেইন দেওয়া হয়েছে, এটা সর্বোচ্চ ওজন হচ্ছে 3 পাউন্ড। 3 পাউন্ড ওজনের এই বস্তুটিকে রাখা হয় মাথার খুলির মধ্যে, মাথার মাঝখানে। এই ব্রেন দেহের কোটি কোটি সেনা প্রহরীকে পাহাড় কাজে লাগায়। এই ব্রেন বুদ্ধি করে, বুদ্ধি দিয়ে লাগায়। কম্পিউটারের যে মেমোরি শক্তি আছে, পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ পাক যে মেমোরি দিয়েছেন, যে স্মৃতি শক্তি দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন সবগুলি মানুষ যদি তার মেমোরিতে নিয়ে নেয়, তারপরেও আল্লাহ পাক মেমোরিতে এত জায়গা করেছে যে তার 1 লক্ষ ভাগের 1 ভাগও ভরবে না। এই ব্রেন দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝতে বলেছেন, টাকা লক্ষ্য করো, আমার পৃথিবী দেখো, দুনিয়া দেখো, নিজেকে দেখো এবং আমার অস্তিত্বের কথা স্বীকার করো। আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি মা
ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন দেখাও তো অন্যরা কি সৃষ্টি করেছে, অন্যরা কি সৃষ্টি করেছে, আছে কিছু? অন্যরা আল্লাহর জিনিস দিয়া, তারা আল্লাহর জিনিস দিয়ে জোড়াতালি দিয়ে তৈরি করেছে, কিন্তু সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ পাক। আজকে আমাদের সন্তানদেরকে যদি কোরআন থেকে আজকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো, আমার ছেলে কি নাস্তিক হতে পারত? বলেন, আমার এই ছেলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যে সব ছেলেপেলেরা পড়ে, এগুলি কি বোম্বাই থেকে আসছে না মঙ্গল গ্রহ থেকে নাজিল হয়েছে? আমাদের ছেলেপেলে কিনা? এই ছেলে যখন প্রাইমারি স্কুলে পড়তো, তখন রমজান মাসে সেহরি করতে না উঠাইলে সকাল বেলায় মা বাপের উপরে অভিমান করে, রাগ করে, কান্দাকাটি করে না খাইয়া সারাদিন রোজা রেখেছে। ঠিক আছে? বলেন আমার এই কথাটা ঠিক কিনা? এই ছেলেটি প্রাইমারি ছেড়ে হাই স্কুলে যখন গিয়েছে, তখনও সে নামাজ পড়তো, আলেম ওলামা দেখলে ভক্তি করতো, শ্রদ্ধা করতো। যেই না কলেজে ঢুকলো, নামাজ কেন, রোজা কেন, চরিত্র কেন? এরপরে আলেম ওলামা পীর বুজুর্গ দেখলি বলতে থাকে, এরাই দেশটারে খাইছে। ছেলে দেশ খাইলো কেমন? আলেম ওলামারা তারা কি দেশে কখনো ক্ষমতায় গেছে? বলেন গেছে? জীবনে ক্ষমতাই নেয় নাই, তারা দেশ খাইলো কি করে? যারা ক্ষমতায় থাকে ওরা খায় না, যারা ক্ষমতায় যায় না ওরা খায় গম্ভীর খাওয়া। এরাই দেশটারে খাইছে। নামাজ নাই, রোজা নাই, তারপরে বলা শুরু করে আল্লাহ নাই। এরপরে দুফর্তি নো চিন্তা, যে না বিচার, মদ, জুয়া ইত্যাদিতে লিপ্ত হয়ে গেল। আমার সোনার টুকরা ছেড়ে যেই না গেল বিশ্ববিদ্যালয়, কয়লার টুকরায় পরিণত হয়ে গেল। ঠিক কিনা? এটা কে করলো? কে করলো? করেছে এক শ্রেণী নামের কলঙ্ক, যারা শান্তি নিকেতনের গোলাম, যারা মার্কস এবং লেনিনের গোলাম, মাও সেতুংয়ের গোলাম। এই গোলামেরা দুনিয়ার মানুষকে, আমার সন্তানগুলিকে ধ্বংস করে দিল। আর যদি আমি আলোচনা শুরুতে বলেছিলাম, যদি কোরআন এবং সুন্নাহ যদি পড়ানো হতো কলেজ বিশ্ববিদ্যালয়, তাহলে আমার এই সন্তানগুলি চোর হতো না, ডাকাত হতো না, জেনাকার হতো না, বদমাশ হতো না, খাঁটি মুসলমান হয়ে বেরিয়ে আসতো, যা দেখতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। সেই ধরনের এই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হোক, তাকে আপনারা চান? যারা বলেন চান, যারা যারা চান দু হাত উঁচু করে দেখা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। أي الله تعالى বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার দরবারে কোরআনে কারীমের আলোচনা করে হাত তুলেছি, মেহেরবানি করে সবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশাল এই মাহফিলে কোরআন শোনার জন্য কোরআনের পাগল মুসলমানেরা, অমুসলিমরা দূর দারাজ থেকে, বিভিন্ন জেলা থেকে, আশেপাশের দেশ থেকে কোরআন শোনার জন্য আসে। আল্লাহ তুমি দয়া করে কোরআনের হেদায়েত আমাদের নসিব করে দাও। আমাদের এই দেশটি কোরআনের শাসন দিয়ে পরিচালিত হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা, এই বিশাল মাহফিল পরিচালনা করতে গিয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর হিমশিম খেয়ে যায়। সামান্য একটা মেয়ের বিয়েতে কত টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ হয়ে যায় ছেলে মেয়ের বিয়েতে। আর এত বড় বিশাল প্যান্ডেল, এত লাইট, এত মাইক, এত প্রচার,
এত মাইকিং, এত হ্যান্ডবিল, এত পোস্টার, এত মেহমান, আল্লাহ তার এত ভলেন্টিয়ার, কত বেশি খরচ হতেছে। আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। তোমার দিনদার, ইমানদার, মালদার সমস্ত মানুষদেরকে এই বিশাল মাহফিলে আর্থিক দিক থেকে সহযোগিতা করার তৌফিক দান করে দাও। আল্লাহ যে সমস্ত মেহমানদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, সমস্ত মেহমান সহি সালামতে তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিও এবং তাদেরকে সুন্দর করে উপস্থাপনা বলার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন, তুমি আমাদের দিনের সমস্ত নেক কামনা পুরা করো এবং আমাদেরকে তোমার খাঁটি গোলামদের মধ্যে শামিল করো। রব্বুল আলামিন, কিয়ামতের দিন তুমি মেহেরবানি করে আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ পাকের কালাম থেকে আলোচনা শুরু করি। আমি সেখান থেকে আলোচনা করতে চাই আজকে যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে কোরআন আমি তোমাদেরকে দয়া করে শিক্ষা দিয়েছি, এই কোরআন আমি মেহেরবানি করে তোমাদেরকে শিখাইছি। কোরআন আমাদেরকে কি শিখালো, আল্লাহর দয়া কি শিখালেন, কি কোরআন থেকে পেতে পারি কি, এই কথাগুলি এবারের তাফসীরের মাহফিলে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি তো আসলে কিছুই বলতে পারবো না, পারবো যতটুকুন মনিব আমাকে বলার জন্য মেহেরবানি করবে। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। আর রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। সূরা আর রহমান, কোরআন কারীম 27 পারা, সূরা আর রহমান। সূরাটি সমস্ত তাফসীর কারকগণ এবং ইতিহাসবেত্তা মুহাদ্দিসিন তাদের অধিকাংশই বলেছেন সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। সূরাটির নাম হয়েছে আর রহমান। যেহেতু সূরাটি শুরু হয়েছে আল্লাহ পাকের এই নাম দিয়ে, এই পবিত্র নাম দিয়ে, সেহেতু এই নামটি দিয়েই সূরার নামকরণ করা হয়েছে। আর রহমান এ নাম দিয়ে সূরাটি শুরু করার যে কারণ রয়েছে সেগুলি হচ্ছে এই যে সূরাটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের অফুরন্ত দয়া,
অসীম রহমতের কথা, করুণার কথা, দয়ার কথা আল্লাহ পাক এই সূরাটির ভিতরে বর্ণনা করেছেন। মানুষকে যত নিয়ামত তিনি দিয়েছেন সেই নিয়ামতের কথা, করুণার কথা, দয়ার কথা তিনি এখানে বলেছেন। এরপরে এই সূরাটির বিষয়বস্তু হচ্ছে যে কোরআনে কারীমের মূল যতগুলি কোরআনে কারীমের মধ্যে যত সূরা আছে তার মধ্যে সূরা আর রহমান হচ্ছে একমাত্র সূরা, যে সূরাটির ভিতরে আল্লাহ পাক মানুষ এবং এই পৃথিবীর ইচ্ছা এবং চেষ্টার শক্তিশালী আরেকটি জীব জিন, যাদেরকে আল্লাহ পাক এই সূরাটির ভিতরে একই সাথে সম্বোধন করেছেন, মানুষকে আর জিনকে। কোরআনে কারীমের অন্য কোন সূরায় মানুষ আর জিনকে একসাথে সম্বোধন করা হয়নি, যা করা হয়েছে সূরা আর রহমানের ভেতরে। আর জিন হচ্ছে মানুষের পরই ইচ্ছা এবং শক্তি, চেষ্টা এবং শক্তি সম্পন্ন একটি জীব। আল্লাহ পাক তার সীমাহীন এই জিন এবং ইনসানকে এই সূরার মাধ্যমে আল্লাহ পাক তার সীমাহীন দয়া, তার করুণা ইত্যাদি এই জাতিকে, জিন এবং মানুষকে বুঝাইছেন, এবং মানুষ আর জিন জাতি তাদের অসহায়ত্ব আল্লাহ পাক বুঝিয়েছেন। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, এই ব্যাপারটিও আল্লাহ পাক তাদেরকে বুঝিয়েছেন। এছাড়া আরো একটি কথা এই সূরাটির ভিতরে পাওয়া যায়, সেটা হচ্ছে বোঝা যায়, সেটা হচ্ছে এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষের জন্য নবী নন, তিনি জিনেদের জন্য নবী। তাই তার মুখ থেকে কোরআন, মানুষের দাওয়াত, জিনেদের কাছে দাওয়াত আল্লাহ পাক তার মুখ থেকে বের করিয়েছেন। তিনি শুধু মানুষের নবী ছিলেন না, তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর নবী। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। রাসূল কি নবী? সূরাটির সূচনা হয়েছে মানুষ দিয়ে, মানুষকে দিয়ে আলোচনা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। যদিও জিন এবং মানুষকে মুখাতিব করা হয়েছে, কিন্তু জেনেদের দিয়ে শুরু করা হয় নাই। তার কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। জেনেদের ভিতরে কোন নবী প্রেরণ করা হয়নি, নবী প্রেরণ করা হয়েছে সব মানুষের মধ্যেই। মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন, সুতরাং মানুষদের দিয়েই আল্লাহ পাক এই সূরাটি শুরু করেছেন। আর কোরআনে কারীমে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে হেদায়েতের কথাগুলি বলেছেন। যেহেতু হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ পাক, পথ নির্দেশ করতে পারেন, পথ দেখাতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূল পথ দেখাবার মালিক হচ্ছেন তিনি। কোরআনে কারীম বলছে, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। সোজা কথা, সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমার উপরে। আমি দেব সোজা রাস্তাটা বলে। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে, সেই বাঁকা পথের মধ্যে সোজা রাস্তাটা বলে দিবেন কে বলুন? আল্লাহ পাক। তিনি সোজা রাস্তা বলে দিয়েছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিয়ে, তার মাধ্যমে তিনি সোজা রাস্তা এই পৃথিবীর মানুষকে কোরআনে কারীম দিয়ে সোজা রাস্তা বলেছেন, সহজ রাস্তা বলেছেন। সহজ রাস্তা আর সোজা রাস্তা হচ্ছে ইসলাম। কোরআনের মাধ্যমে আল্লাহ পাক সে কথাগুলি আমাদেরকে বুঝিয়েছেন। শুরু হচ্ছে সূরাটি আর রহমান আল্লামাল কুরআন। রহমান, যিনি এই কোরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণ করছে। তারকাসমূহ এবং সমস্ত বৃক্ষরাজি আল্লাহর সিজদায়
আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে আছে। সূরাটি শুরু করা হয়েছে আর রহমান দিয়ে। এখানে এর অর্থ এই নয় যে কোরআন শরীফকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষা রাসূলের শিক্ষা নয়, বরং আল্লাহর শিক্ষা। কোরআনের শিক্ষাটা কার? আল্লাহর শিক্ষা। এই কথা বোঝাবার জন্য আল্লাহর একটি সিফাতি নামের পরিবর্তে আল্লাহ পাকের জাতি নামের পরিবর্তে সিফাতি নামের প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ পাক এখানে সিফাতি নাম রহমান ব্যবহার করলেন কেন? এটা তো এমনও হতে পারত আর রাজ্জাকু আল্লামাল কোরআন, আস-সাত্তারু আল্লামাল কোরআন, আল গাফফারু আল্লামাল কোরআন। এভাবে তো আল্লাহ পাকের অনেকগুলি সিফাতি নাম আছে, সে নাম দিয়েও তো শুরু হতে পারত, কিন্তু আল্লাহ পাক তা করেননি। তার কারণ হলো আল্লাহ পাক এমন একটি নাম দিয়ে শুরু করেছেন তার সিফাতি নামগুলির মধ্য থেকে, যে নামটি হচ্ছে দয়ায় পরিপূর্ণ, আর রহমান অর্থাৎ দয়া। এই কোরআন শিখিয়েছেন তিনি, যিনি হচ্ছেন দয়াবান, যিনি দয়ার মহাসাগর, যার দয়ার কোনো শেষ নাই। তিনি কোরআনে কারীমকে মানুষকে শিক্ষা দান করেছেন। আল্লাহ পাক এটা চাননি যে তিনি মানুষ আর জিনকে সৃষ্টি করবেন আর মানুষ আর জিনগুলি অন্ধকারে তারা আশ্রে মরবে, অন্ধকারে তারা মারা পড়বে, তারা কোনো পথের সন্ধান পাবে না। এভাবে আল্লাহ পাক এটা বরদাস্ত করতে পারেননি। তাই তিনি কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন, এমন এক কোরআন দিয়েছেন দয়া করে, যে কোরআনের উপরে নির্ভর করে ত্রুটিমুক্ত জীবন যাপনের, যে কোরআনের উপরে নির্ভর করে পরকালের কল্যাণ, যে কোরআনের উপরে নির্ভর করে এই পৃথিবীতে সুখ শান্তি স্থিতিশীলতা, এই পৃথিবীর স্বস্তি, এই পৃথিবীর আরাম, এ সব কিছু নির্ভর করে কোরআনের শিক্ষার উপরে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন, তাই তার আগে তিনি তার নামকে বলেছেন রহমান। এ কোরআন শিক্ষা দিয়েছেন কে? রহমান। কে শিক্ষা দিয়েছেন? সবাই বলুন, কে দিয়েছেন শিক্ষা? রহমান। এ কোরআন শিক্ষা দিয়েছেন। আরবি ভাষায় রহমান বলা হয় এমন একটা জিনিসকে যার ভেতরে রয়েছে নম্রতা এবং প্রীতি, ভালোবাসার একটি উৎস, যার দ্বারা তিনি অন্যকে উপকার করতে চান, স্নেহ দিতে চান, ভালোবাসা দিতে চান, মহব্বত দিতে চান। রহমতের ভিতরে এই কথাগুলি সন্নিবেশিত রয়েছে। এখন রহমত কি? আল্লাহ রহমত হচ্ছে, আল্লাহ পাক বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার দয়া, আমার রহমত, আমার করুণা সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে। আমার রহমত ছাড়া, দয়া ছাড়া এই পৃথিবী চলতে পারে না। এই পৃথিবী পরিচালিত হচ্ছে আল্লাহর রহমতের উপরে আর আল্লাহ পাকের করুণার উপরে। কোরআনে কারীম বলছে قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة। আকাশ ও পৃথিবীকে কে সৃষ্টি করেছেন? আকাশ এবং পৃথিবী কার? হে নবী আপনি বলুন, সেই মহান স্রষ্টার, যিনি রহমতকে, করুণাকে, ভালোবাসাকে নিজের জন্য প্রয়োজনীয় করেছেন। ভালোবাসা দেওয়া, করুণা করা, মহব্বত করা, যিনি নিজের জন্য প্রয়োজনীয় করে দিয়েছেন। সৃষ্টিকে মহব্বত করার, ভালোবাসা দেওয়া, শুধু সৃষ্টিই নয় বরং দয়া এবং ভালোবাসা দিয়ে তিনি সিক্ত করেছেন। আল্লাহর তাবৎ সৃষ্টির দিকে তাকালে, আল্লাহর পুরা সৃষ্টি জগতের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে সমস্ত কিছুই, যা কিছু আমরা দেখতে পাই, এ সব কিছুই আল্লাহ পাক একটা কুদরত দিয়ে, রহমত দিয়ে, মহব্বত দিয়ে, স্নেহ দিয়ে তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য, সৃষ্টি জগতের জন্য। ভালোবাসায় পরিপূর্ণ করে মানুষকে তা তিনি দান করেছেন। যেমন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ
এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও এই সব কিছুকে তোমার অনুগত করে দেওয়া হয়েছে, যাতে করে তোমার সাহায্য করতে পারে, তোমার সহযোগিতা করতে পারে। এই জন্য আমি সবকিছু কি সৃষ্টি করেছি। সাখারা শব্দের অর্থ হচ্ছে যে আমি সবগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি, যাতে করে তোমাদের অনুগত থাকে, অর্থাৎ তোমরা তাদের এই সমস্ত জিনিস দিয়ে তোমরা কাজ নিতে পারো। পানির উপর দিয়ে তোমরা যেন নৌকা চালাতে পারো, স্টিমার চালাতে পারো, পানি অনুগত করা হয়েছে, বাতাসকে অনুগত করা হয়েছে, পৃথিবীর সব কিছুকেই আমি অনুগত করে দিয়েছি তোমাদের, যাতে করে তার দ্বারা তোমরা কাজ নিতে পারো। অন্যত্র আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন এবং উর্ধ্বদেশ থেকে মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেই বৃষ্টি দিয়ে মাটির ভিতর থেকে ফসল উদ্গত করে তোমাদের খাবারের বন্দোবস্ত করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ পাক। তার দয়া পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে। তার দয়া নাই, রহমত নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন সৃষ্টি নাই। মানুষের জন্য যা কিছু প্রয়োজন তিনি তার দয়া দিয়ে, রহমত দিয়ে তিনি তার সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবিনা ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। যিনি চন্দ্র ও সূর্যকে সৃষ্টি করেছেন এবং এগুলিকে নিয়ন্ত্রিত করেছেন, চাঁদ সূর্যকে সৃষ্টি করে নিয়ন্ত্রিত করে দিয়েছেন, তোমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়ে দিয়েছেন। দেখুন, চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং একটা রহমত, একটা কুদরত সেই চাঁদ সূর্যের মধ্যে দান করেছেন। সূর্য যেখানে আছে, এটা যদি আল্লাহর দয়া না থাকতো, শুধু তাপ দেওয়ার জন্য সৃষ্টি করতেন আর মানুষের কল্যাণের দিকটা যদি চিন্তা না করতেন, তাহলে সমস্যা হয়ে যেত। সূর্য যেখানে আছে, বিজ্ঞানীরা বলেছেন তার থেকে যদি কিছু নিচে নেমে আসতো, তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে সূর্য যদি কিছু উপরে উঠে যেত, তাহলে গোটা পৃথিবী হিম শীতল হয়ে পৃথিবী ফ্রিজ হয়ে যেত, মানুষ প্রাণী জগৎ মরে সব শেষ হয়ে যেত। চাঁদ যেখানে আছে, এই চাঁদ তার জায়গা থেকে কিছু উপরে যদি উঠত, তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে কিছু নিচে যদি আসতো, তাহলে গোটা পৃথিবী পানি, সমুদ্রের পানি, নদীর পানিগুলি প্লাবিত হয়ে, ওভারফ্লো হয়ে, উচ্ছ্বাসিত হয়ে গোটা পৃথিবীকে প্লাবিত করে দিত, ডুবাই দিত, সব শেষ হয়ে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু সৃষ্টি নয়, সৃষ্টিও করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টির পেছনে তার দয়া কাজ করেছে, তার কুদরত কাজ করেছে, যাতে করে মানুষের জন্য সুবিধা হয়, মানুষের জন্য উপকার হয়। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, وآتاكم من كل سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ পাক বলেন, তিনি তোমাদের প্রতি এত দয়াবান, আল্লাহ তোমাদের প্রতি এত দয়া রাখেন, এত মেহেরবানি করেন যে তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করেছেন। তোমাদের জীবনে যা দরকার সব তিনি পূরণ করেছেন। মানুষ সমস্ত নিয়ামতকে, নিয়ামতের শুকর আদায় করে না, নিয়ামত বোঝেও না মানুষ। ওই যে একটু আগে হযরত পীর সাহেব কেবল আপনাদের সামনে বলেছেন, মানুষ পশুর মতো, উলাইকা কাল আনাম, চোখ আছে, চোখ দিয়া সব দেখে, কিন্তু আল্লাহর নিয়ামত গুলি দেখে উপলব্ধি করার ক্ষমতা নাই। খায় জনমের খাওয়া, কিন্তু খাওয়ার পরে কার খানা খাইলো, কার দেওয়া খানা খেলো, এরপরে এতটুকুন শুকরিয়াও আদায় করে না। তো চোখ থাকতে দেখে না, অন্তর থাকতে চিন্তা করে না, কান থাকতে হক শোনে না। আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল আনাম, এরা হলো জানোয়ারের মতো। কিসের মতো বলুন? আল্লাহ বলেন না বাল হুম আদাল, শুধু জানোয়ারের মতো না, বরং জানোয়ারের চাইতেও